শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 9। সঞ্জয় উবাচ এব মুক্ত ঋষিকেশম গুড়াকেশান পরন্তপ ন ইৎসে ইতি গোবিন্দম উক্ত ত্রিস্মিম্বুভবঃ। শব্দার্থ: সঞ্জয় উবাচ, সঞ্জয় বললেন, এবং এইভাবে উক্ত বলে ঋষিকেশম ইন্দ্রের অধিপতি শ্রীকৃষ্ণকে, গুড়াকেশ নিদ্রাজয়ী অর্জুন, পরন্তপ শত্রু দমনকারী, ন ইৎসে আমি যুদ্ধ করব না, ইতি এইভাবে গোবিন্দম ইন্দ্রসমূহের আনন্দদাতা শ্রীকৃষ্ণকে, উক্তা বলে ত্রিস্মিম নীরব ভূবহ হলেন, হ নিশ্চিতভাবে। অনুবাদ: সঞ্জয় বললেন, এইভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না, এই বলে তিনি মৌন হলেন। তাৎপর্য: ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন, তখন তিনি মনে মনে খুব আনন্দিত হয়েছিলেন। কিন্তু তাকে নিরাশ করার মানসে সঞ্জয় তাকে জানিয়ে দিলেন, অর্জুন হচ্ছেন পরন্তপ অর্থাৎ শত্রু বিনাশকারী। যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মোহে বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরেই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যস্ত বরণ করেছিলেন। এর থেকে বোঝা যায় অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং ভগবানের নির্দেশে সেই যুদ্ধে রত হয়ে নিমর্মভাবে শত্রু সংহার করবেন। এইভাবে ক্ষণস্থায়ী যে আশার আনন্দে ধৃতরাষ্ট্রের বুক ভরে উঠেছিল, তা অচিরেই অন্তর্হিত হল।